25 বছরের বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছেন। সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ। তাগড়া যুবক বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। মিজানুর রহমান আনসারীকে বয়ান শিখিয়েছে কে? বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসসিরটাকেও বয়ান শিখিয়েছে কে? আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই। মারামারি করলেও কথা বলে। বিশ্বনবীর জীবনে মারামারি আছে না নাই? এরপরে বিলে গেছে, আর বের হয় না। এরকম হয় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হতো, সাহাবাদেরও হতো। আর বিশ্বনবীর তো তেমন কোনো উপার্জনই ছিল না। মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। ভেজাল আছে না নাই? কারণ উনি কি পড়তেছে উনি জানে, উনি তো মাতলামি, মদের ঘোর, মাতলামের ঘোর কাটে নাই। সবাই যে বিশ্বনবীর বললেন দেখেন আপনার মেয়ের জামাই করছে কি, বিশ্বনবীর কাছে তখনই আয়াত চলে আসলো, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার মদ খাইও, তবে নামাজে যাওয়ার আগে খাইও না। এরপর সাহাবারা সারাদিন মদ খায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের আগে খায় না। 5টার সময় তারা মদ খাওয়া বন্ধ করে দিল। এরপর আস্তে আস্তে যখন মদ খাওয়া বন্ধ করতে অভ্যস্ত হতে শুরু করেছে, আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। চিরকালের জন্য এই কথা বলে আল্লাহ মদকে হারাম করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা, 6 প্যাক। কয় প্যাক? আপনাকে কয় প্যাক? আমার কয় প্যাক? আহা, বিশ্বনবীর 6 প্যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 প্যাক বলেছে মিজানুর রহমান আজহারী, নাউজুবিল্লাহ। আহা, 6 প্যাক বুঝছেন? ব্যায়াম করে যে গোশত বানানো হয় এটাকে 6 প্যাক বলে। এই কথা বলে এই মৌলভী মিজানুর রহমান কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। তাকে অবশ্যই প্রকাশ্যে তওবা করে মুসলমান হতে হবে, আল্লাহর কাছেও মাফ চাইতে হবে, জাতির কাছেও মাফ চাইতে হবে। আপনি যেই সমস্ত বিষয়গুলো অন্যায় করেছেন, যেমন 1 নবীজিকে 6 প্যাক বলেছেন, 2 নবীজিকে নিরক্ষর বলেছেন, 3 আল্লাহকে আরেকজনের দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে আপনি আবেহালা বলেছেন, 4 মা খাদিজাকে ইনটেক ছিল না, বুড়ি মহিলা, প্রৌঢ়া, 2 বিবাহিতা মহিলা, একদম বুড়ি মহিলা বলে কটাক্ষ করে কথা বলেছেন, 5 আপনি মৌলা আলীকে মদ খেয়ে মাতাল হয়ে নামাজ পড়াইছে বলেছেন, 6 আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি মদের রাজা বলেছেন, 7 আপনি বলেছেন মেয়েরা মুখ খুলে হাত খুলে যেতে পারবে, কিন্তু আপনি ভাঙ্গেন নাই, প্রয়োজনে যেতে পারবে। আপনি উন্মুক্ত বক্তব্য দিয়েছেন। আপনি বেদাব সব সময় রবের রহমত হইতে বঞ্চিত হয়। রবের রহমত বেদবের উপরে আসে না। চামচামি, চাটুকারিতা আর প্রেম এক না। জবু দাউদ, নেসাই সব পড়ছি, খালি দেখ এত নম্বর হাদিস এই আছে, অত নম্বর হাদিস ওই আছে, এত নম্বর হাদিস আছে, এত নম্বর হাদিসে সব পাইলাম। আপনি কোথায় আছেন এটা বলতো? জিজ্ঞেস করেন আপনি কোথায় আছেন? মাওলানা শাহ পীর সাহেব আপনি কই আছেন? আপনার মাওলা বাবা জাহাঙ্গীর বা ইমান আল শুরেশ্বরী ফি আনহু আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন ওয়া নুফিকা বিসসূরি ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসালুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন আযামতু আলাইকুম ইয়া মাশরাল জিন্নি ওয়াল ইনসি রাবাতান রাবাতান মাহলান মাহলান নাশরান নাশরান মাহশরান মাহশরান বিহাক্কি সুলাইমান পয়গম্বর ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজির শাও, হাজির শাও, হাজির শাও। এই ওজিফাটি পাঠ করলে 3 বার হাততালি দিতে হয়। ইয়া জানু জাফনু ইয়া কাফহু ইয়া খানা গনিফকু
ইয়া মৌসুম, ইয়া লুজাভিরা, ইয়া আশুজা শব, ইয়া বিবাস ভিকু, ইয়া খিজির, ইয়া আব্দুহু, ইয়া উলিয়া মুর্শিদ, মদদ ফরমা, মদদ ফরমা, মদদ ফরমা। আমার মহান মুর্শিদ কেবলা ও কাবা, চিরাগে জান শরীফ, আল্লাহ আব্দুহু, কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শ্রী কফি আনহুর নূরের কদম মুবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে আমি কিছু বলতে শুরু করলাম। আজ 25শে নভেম্বর, রোজ শুক্রবার, 2022 সাল। ফকুরনি দরবার শরীফে মাসিক মাহফিলে কিছু আলোচনা। আসলে এলেম জাহির করার অনেক পদ্ধতি আছে, অনেকভাবে এলেম জাহির করা যায়। যা আমি অনেক জানি, অনেক জ্ঞানী। যেরকম আমি কোরআনের আয়াতের উপর আয়াত পাঠ করলাম, এটা আমার একটা এলেম জাহির করলাম যে আমি অনেক এলেম আছে আমার। আবার আমি অনেক ইংরেজি ভাষায় তুক্ষার 20-25 মিনিটও বললাম, কথায় কথা ইংলিশ বললাম, এটা একটা এলেম জাহির। কিন্তু সবচেয়ে বড় বিষয় হইল আমি যেখানে আলোচনা রাখতেছি সেইখানে আমার সামনে যারা শুনতেছে এবং শুনবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সবাই শিক্ষিত না, আবার সবাই মূর্খও না, সবাই আরবি জানে না, আবার অনেকে আছে আরবি জানে, ইংলিশ জানে না। এর জন্য বক্তব্যের মূল বিষয়টা হচ্ছে যে আমি যে আলোচনা করব, আমার সামনে যারা আছে তারা যেন সহজভাবে, সরলভাবে বুঝতে পারে, তখন যায় আমার আলোচনাটা সফল হবে, এর আগে নয়। আর না হইলে যেরকম আমি বাংলাদেশে দেখি অনেক বড় বড় কনফারেন্সে, সম্মেলনে 1 ঘন্টা আরবিতে বক্তব্য দিতে আছে। মানে যে পীর সাহেব কিংবা যে মাওলানা সাহেব কইছে একটু বক্তব্য দেন আরবিতে, উনি নিজেই বুঝে না পুরা বক্তব্যের বিষয়বস্তু কি। উনি ওইখানে একটা এলেম জাহির করলো যে দেখছো আমার এখানে কি রকম জামনেওয়ালা রায় 1-1.5 ঘন্টা আরবিতে বক্তব্য দেওয়া পারে, বুঝো কিছু কে আইছে? এতে সাধারণের কোনো লাভ নাই, শ্রোতার 1 পয়সাও লাভ নাই। কোন এক আলেম আমার একটা আলোচনার মধ্যে বলছিল, আপনি যদি বলেন এখন থেকে নিয়ে বাকি সময় যতখানি আছে 1-1.5 ঘন্টা আমি বাংলায় কথা বলবো না, আরবিতে বলবো। ওনার এলেমটা উনি যে কত জাহির করলো। এখন যদি বলতাম যে আপনি একটু ফার্সিতে 10 মিনিট কথা কন, দেখি আপনি কত বড় জ্ঞানী, তখনই তো জায়গা দৌড় দিবি। আমরা কি বুঝি? তার থেকে বড় প্রশ্ন হলো আমি কি বুঝি। আমি নফস সম্পর্কে কতখানি জ্ঞানী, নফস সম্পর্কে আমার তথ্য আছে, কিন্তু নফস সম্পর্কে কি আমার দেখা, দর্শন এবং জানা আছে? না। এখন বর্তমান সমাজটা হইছে, বর্তমান সময়টা হইল আপনার প্রশংসা। প্রশংসা সবসময় আমরা জবানি পছন্দ করি, জবানি প্রশংসা। যেরকম দেখবেন ওহাবিরা, উমাইয়া আব্বাসিয়ারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাটা জবানি খুব সুন্দর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাহু, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ রাব্বুল আলামিন, এইরকম সুবহানাল্লাহ। কোন জিনিস সিঁড়িতে উঠবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামতে সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দিল বিসমিল্লাহ, মানে জবানি প্রশংসাটা খুব করে। এরা মনে করে কি আল্লাহ জবানি প্রশংসাটা খুব পছন্দ করে, কিন্তু আল্লাহ কিন্তু জবানি প্রশংসা পছন্দ করে এইরকম নাই। কারণ জবানি প্রশংসা শয়তানেও করছে। শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো জবানি প্রশংসা। ইবলিশের, আজাজিলের না, আজাজিল প্রেমিক, ইবলিশ প্রেমিক না। এই সূক্ষ্ম পার্থক্য জাইনা নিতে হবে।
আজাজিল মহাপ্রেমিক, ইবলিশ প্রেমিক না। আজাজিল মহাপ্রেমিক, শয়তান প্রেমিক না। অনেকে ভুল করে বের ফেলে শয়তান প্রেমিক। কে কইছে শয়তান প্রেমিক? তার ধারণা কম। এখন বাঘের পিঠে সইরা বান্দরে বাইস্কুপ দেখায়, জমানায় আয় পড়ছে ওইটা। আজাজিল প্রেমিক হযরত আজাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন, সে প্রেমিক। ইবলিশ প্রেমিক নয়। ইবলিশ অহংকারী, শয়তান কুমন্ত্রণাদাতা, শয়তান প্রেমিক নয়। আজাজিল প্রেমিক। যতক্ষণ প্রেমের রূপ ছিল ততক্ষণ ছিল সে আজাজিল, আর যখনই তার অহংকারের রূপ হইছে তখনই সে হয়েছে ইবলিশ। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় মুর্শিদের রহমত না থাকলে বুঝা বড়ই মুশকিল। আর তখনই যায় গোলক ধাঁধায় পড়ে যে আই হাই এইটাই বুঝি শেষ স্টেজ। না, রহস্যের শেষ নাই, রহস্যের কোনো সীমানা নাই। এলেমের শেষ আছে, এলেমের সীমানা আছে, ডিগ্রি সীমানা আছে। আজাজিল সে মহাপ্রেমী, ইবলিশ সে অহংকারী, মারদুদ সে সম্পদ জমাকারী, কিন্তু আজাজিল মহাপ্রেমী। আজাজিল যে প্রেমিক, সে যখন তার মাসুকের সাথে মাসুকের যে ইচ্ছা, সেইটাকে বাস্তবায়ন করার জন্য, প্রকাশিত করার জন্য, বিকশিত করার জন্য সে ইচ্ছাকৃত ভাবে ইবলিশের রূপ ধরে। ওইটাই প্রেম, যে ইচ্ছাকৃত ভাবে ইবলিশ হয়ে গেল। সে আজাজিল আর রইল না। কারণ আমি যদি আজাজিল না হই, তোমার জবান দিয়া কথা বাইরেইব না, তুমি বোবা থাকবা। আল্লাহ আগে কথা কয় নাই। যখন আজাজিল আসছে, আজাজিল দাঁড়াইছে, যে বিদ্রোহ করছে, আমি আদমরে মানি না, তখনই সে কথা বলা শুরু করছে। এর আগে হ্যাঁ কথা কয় নাই। যদি আল্লাহ মাওলামার ক্ষমতা থাকে একটু লই আইবেন কত দূর গেছেন। বেয়াদব মাহরুম গশতে ফজলে রব, বেদব সব সময় রবের রহমত হইতে বঞ্চিত হয়। রবের রহমত বেদবের উপরে আসে না। চামচামি, চাটুকারিতা আর প্রেম এক না। জবানি প্রশংসার 4 পয়সা দাম নাই। আল্লাহর জবানি প্রশংসা করে সবাই, সবাই জবানি প্রশংসা। মুর্শিদের জবানি প্রশংসা করে, মুর্শিদের জবানি প্রশংসা আমি করি। তুমি নিজে কি হইছ? তুমি যদি রসুল হও তাইলে আব্দু হুটের পাইবা। নিজে রইছ শয়তান, আব্দু হুটের পাইবা। ওইটা জবানি প্রশংসা সবাই করে। এই ওহাবিদের মধ্যে জবানি প্রশংসা 6 লাভ হইয়া ধ্বংস হয়ে গেছে। এখন ফকিরের ভিতরেও জবানি প্রশংসাটা দিয়া 6 লাভ হয়ে গেছে গা। সব জায়গায় আমার পীর অমুক, আমার পীর তমুক, আমার পীর। ওর স্বভাব চরিত্র দেখলে বমি আহে। তোর পীর তো গাউসুল আজম, তোর শৈলদের খাটাসের গন্ধ কে? তোর শৈলদা খাটাসের গন্ধ কে? সাবান দা গোসল করলেও খাটাসের গন্ধ যায় না। এত ডেঞ্জারাস গন্ধ খাটাসের। আমার পীর গাউসুল আজম, কিন্তু আমার চরিত্র আমি হইল শয়তানের মধ্যে গাউসুল আজম। এইটা যেন না হয়। রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎ, রহস্য জগতের মধ্যে 2টা রূপ ধারণ করে আছেন। একটা হইল জাত, আরেকটা হইল সিফাত। আর এই জাত আর সিফাত, এই 2 রূপ, এই 2 রূপের মধ্যে সমগ্র সৃষ্টি জগতে আছে। সৃষ্টি জগতে কি জাত এবং সিফাত। জাত হচ্ছে মূল, সিফাত হচ্ছে গুণাবলী। সমগ্র সৃষ্টি, আসমানে, জমিনে, সাগরে, পাহাড়ে, পর্বতে, জমিনের নিচে, আসমানের উপরে, মহাশূন্যে, যেইখানে যান যত প্রকার সৃষ্টি আছে, সমগ্র সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন গুণাবলী রূপে আছে, গুণ রূপে আছে। মূল রূপে নাই, গুণ রূপে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। একমাত্র জিন এবং ইনসান ছাড়া, মানুষ ছাড়া আমার তাসবিহ এই জিন এবং ইনসানে
দাসত্ব করে না, খোদার ইবাদত করে না, আর নাহলে সবাই করে। আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছেন, মিশে একাকার হয়ে আছেন। সেইটা কি রূপে? গুণাবলী রূপে, সিফাত রূপে, জাত রূপে না। আবার এই জাতের থেকে দুইটা আসে, একটা হলো ওয়াহেদ আর একটা হলো আহাদ। একটা হলো ওয়াহেদ আর একটা হলো আহাদ। আহাদ ওয়াহেদ কি? এক। আহাদ কি? একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। ওয়াহেদ কি? এক। এক কখন? যখন সে প্রকাশিত না, বিকশিত না, যখন সে গুপ্ত থাকে তখন সে ওয়াহেদ। আর যখন সে প্রকাশ হয়, বিকাশ হয়, তখনই সে হয় আহাদ। আপনার জন্মদাতা পিতা ওয়াহেদ না, একজন না? কিন্তু সে যখন যুবক থাকে তখন তো গুপ্ত। মিসাল স্বরূপ বলি, আপনার জন্মদাতা পিতা সে যখন যুবক ছিল সে তখন ওয়াহেদ, গুপ্ত, বাপ হয় নাই। যখনই সে ইচ্ছা করছে, আনন্দিত হইছে, মিলন করছে, আপনার মা বাবা দুইজনেই সাধনা করছে, তখনই আপনারা বাইরেছেন, আইছেন, আপনাকে রূপ আইছে, আহাদে পরিণত হইছে আপনার বাপে। একের থেকে এককে আসছে, একের থেকে বহু রূপ নিছে। সে এই এককে, এই বহুকে এক থেকে আলাদা করতে পারবেন না। আর এককে বহু থেকে আলাদা করার ক্ষমতা কারো বাবার নাই, যেটাকে ডিএনএ পরীক্ষা করে না, করে না, যে তার সন্তান, তার ডিএনএ থেকে তাকে আলাদা করার ক্ষমতা জগতে কারো আছে? নেই। আবার বাবাকেও আলাদা করার ক্ষমতা নাই, সন্তানকেও আলাদা করার ক্ষমতা নাই। ঠিক এইভাবেই রব্বুল আলামিন যখন সে গুপ্ত তখন সে ওয়াহেদ। আর যখন সে ইচ্ছা পোষণ করলো, সে ইচ্ছা করলো যে আমি প্রকাশ হব, আমি বিকশিত হব, তখনই সে কি করলো? সে নিজে নবী রূপ ধারণ করলো, সে নিজে রসুল রূপ ধারণ করলো, সে নিজে আদম রূপ ধারণ করলো, সে নিজে আব্দুহু রূপ ধারণ করলো, সে নিজে ওলি রূপ ধারণ করলো। সে আহাদ রূপে আসলো, এক থেকে এককে আসলো। এক থেকে এককে যখন আসে, ওয়াহেদ থেকে আহাদে যখন আসে, তখনই সে প্রকাশিত হয়, বিকশিত হয়। কারণ এক কখনো প্রকাশ হয় না, এক দিয়া প্রকাশ হয় না। প্রকাশ করতে গেলেই দুই লাগবো, নর আর নারী দিয়া প্রকাশ করতে করা লাগে। খালি নর দিয়েও প্রকাশ হয় না, শুধু নারী দিয়েও প্রকাশ হয় না। হয় রে বাবা, খালি লোহা দিয়া প্রকাশ হইব, আতুরটাও লাগবো বাইরানের লিগে। আতুর ছাড়া লোহা দিয়ে দাও কোটি বানান যাইব না, তো এর জন্য আতুরও লাগে। ওখানে যারা নাকি কয় খালি লোহাই প্রকাশ হইছে, বিকাশ হইছে, না, লোহা চকচকা হইছে আগুনে দিয়া পিটানের পরে। আপনারাও আইছেন আগুনে দিয়া পিটানের পরে, পিটাপিটি ছাড়া প্রকাশ হয় না। প্রকাশ সব সময় কার হয়? আহাদের। ওয়াহেদ সে সব সময় গুপ্ত। আর ওয়াহেদ এমন ভাবে গুপ্ত থাকে যে আপনার বুঝার ক্ষমতা নেই যে আপনার ভেতরে ওয়াহেদ এত সূক্ষ্ম ভাবে গোপন হয়ে রয়েছে। বুঝার জন্য বলি, একটা মানুষ যখন সে যুবক, মানে বিবাহ শাদী করে নাই, শেষ কাজে ব্যবহার হয় নাই, হাল চাষেও ব্যবহার হয় নাই, সূরা বাকারা, হাল চাষে ব্যবহার হয় নাই, শেষ কাজে ব্যবহার হয় নাই। কিন্তু তখন তার মধ্যে তার শুক্রাণুটা সূক্ষ্মভাবে লুকায়িত আছে না? নাকি কেউ কইতে পারবো শুক্রাণু আমার শরীরে নাই, ধাতু আমার শরীরে নাই? না, আছে, কিন্তু এত লুকায়িত ভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে, খালি চোখে দেখা যায় না। রব্বুল আলামিন প্রতিটা জিন ইনসানের নফসের নিকটে বীজ রূপে, রূ রূপে এমন সূক্ষ্ম ভাবে, গোপনেরও গোপন, সিররু সিররি, সে রহস্যেরও রহস্য, গোপনেরও গোপন ভাবে লুকায় রইছে। তাকে দেখার কোনো উপায় নাই, খালি চোখে দেখতে হইলে কি করতে হবে? তখন আপনি যেরকম আপনি থেকে আপনার আরেকটা রূপ দেখতে একটা মাধ্যম লাগে, একটা নরের একটা নারী লাগে, ঠিক
একজন ভক্তেরও একজন গুরু লাগে। নিজের ভেতরে যে রাব্বুল আলামিন বীজ রূপে রূ রূপে আছে, তাকে প্রকাশ করতে গেলে গুরু লাগবো, তাকে দেখতে গেলে গুরু লাগবো, তাকে বিকশিত করতে গেলে রসুল লাগবো, ওলি লাগবো, নবী লাগবো, গুরু লাগবো। গুরু ছাড়া সম্ভব না। তখন কি করে আপনি যেভাবে আপনার আরেকটা রূপ দেখার জন্য আপনি কি করেন, ইচ্ছা পোষণ করেন, মৈথুন করেন, সাধনা করেন না? 10 মাস সাধনার পরে আইছে না? আমার মা তো আমার পেটে 10 মাস রাখছে, আমারে 10 মাস সাধনা করছে। 10 মাস পরে আমার মা আমার রূপ দেখছে। 10 মাসের আগে আমি পেটে ছিলাম, রূপ দেখা পারে নাই। আমি কালো না ধলা, রূপ দেখা পারছে না। প্রকাশ হওয়ার পরে কিন্তু বুঝতে পারছে আমার পেটে কিছু আছে, লড়ে সরে। ঠিক আপনি যখন একজন ওলিয়ে কামেলের কাছে মুরিদ হইয়া ওইভাবে আপনি মুর্শিদের সাথে যখন ইচ্ছা পোষণ করবেন যে আমি কি করুম, আমার ভেতরে যে আছে রব্বুল আলামিন তাকে আমি দেখতে চাই, তখন আপনি কি করবেন, মুরিদ হবেন, বায়াত হবেন। কার কাছে? ওলিয়ে কামেলের কাছে। ওলিয়ে কামেলের কাছে এই যে ইচ্ছা পোষণ করলেন মুরিদ হওয়া, তারপরে যায়া মৈথান ওইখানে করলেন আপনার একটা রূপের জন্য, আর এইখানে আপনি করবেন সাধনা ধ্যান বছরকে বছর। এখানে যেরকম 10 মাস করার লাগে, ওইখানে এরকম 10 থেকে 12 বছর করার লাগে। সাধনা করতে 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 একদিন দেখবেন আপনি যখন সাধনা করবেন তখনও টের পাবেন। আপনার মাঝে যেরকম টের পাইছে না যে আপনি তার পেটের ভিতরে লড়াচড়া করতে আছেন, আবার কিছু সিমটমও দেখা দিছে, পেটও বড় হইছে, শরীরটাও ছাড়ছে, এটা কিছু সিমটম। ঠিক সাধক যখন সাধনার একটা গভীর পর্যায়ে যায় তখন তার মধ্যে মুর্শিদের কিছু নিশানি সিমটম ফুটে উঠে যে হ্যাঁ, এর ভিতরে বাবা জাহাঙ্গীরের রহমত প্রবেশ করছে, কিছু না কিছু আছে, লাড়া দিচ্ছে, ওই দাঁড়াচ্ছে, হয়তো নড়াচড়া করতেছে, তার মধ্যে তার রূপে রঙে ভিন্নতা আসছে, তার স্বভাবে পরিবর্তন আসছে, যেরকম একজন মায়ের আসে যখন 10 মাস পরে একটি সন্তান প্রসব করে, মায় সমস্ত 10 মাসের কষ্ট এক নজরে ভুলা যায়, যায় না? প্রসব বেদনা এক নজরে ভুলা যায়। আপনি যে 36 বছর সাধনা করছেন, এই সাধনার সমস্ত কষ্ট একদিন ভুলা যাব, যেই দিন বাবা জাহাঙ্গীর তার রহমত দিয়া আপনার নিজের রূপটাকে আপনার মধ্যে দেখায়া দিব, তখন আপনি ফেল ফেল করে তাকায় থাকবেন, হায় হায় আমি এত সুন্দর, বাবা জাহাঙ্গীর আমাকে এত সুন্দর করে বানায় দিছে। আর সেই রূপ আপনি কোনোদিন কাউকে দেখাইতে পারবেন না ধইরা। আপনার কর্মের মাধ্যমে সেটা কিছু না কিছু প্রকাশ পাবে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে যে ওলিয়ে কামেলকে চেহারা দেখা চিনন যায় না, ওলিয়ে কামেলের পোশাক দেখে ওলিয়ে কামেল চেনা যায় না। যদি কিছুটা বোঝা যায় তাহলে তার আদা, তার ঢং, তার দান দিয়া বোঝা যায় যে বাবা জাহাঙ্গীর জগৎকে যে দান করছে, সেই দান থেকে বোঝা যায় যে হ্যাঁ, বাবা জাহাঙ্গীর আমরা অনুমান করতে পারি, বুঝতে পারি না। অনুমানের বিদ্যা আর বাস্তব দর্শনের বিদ্যা এক না, আবার দেখার দর্শন এক না, যাই না রাখেন। দেখা আর দর্শন এক না। আমরা মনে করি দেখাটা দর্শন, না না, দর্শন আর দেখা দুইটা সম্পূর্ণ আলাদা। এই জন্য রহস্যের জ্ঞান এইটা যে পায় তাকে বাবা জাহাঙ্গীর রহমতের মধ্যে ডুবায় রাখে। এমন কেউ নাই যে রহমতের জ্ঞান পাবে না, রহস্যের জ্ঞান পাবে না। বাবা জাহাঙ্গীর সবাইকে দেবার জন্য, আলে বাবা জাহাঙ্গীর সবাইকে দেবার জন্য দাঁড়ায় রয়েছে। নেওয়ানের বেলায় আগ্রহ যার যতটুকু আছে সে ততটুকু করতে পারবে। জাত আর সেফাত, জাত রূপে রব্বুল আলামিন সব জায়গায় নাই, সেফাত রূপে সব জায়গায় আছে। জাত রূপে কই আছে? 3 জায়গা, ইনসানের অন্তর, জিনের অন্তর, লামাকান। লামাকানে, লামাকানে আমরা কি কেউ গেছি? না। লামাকান কই আমরা জানি না, কিন্তু আমি তো ইনসান, আমার যে একটা অন্তর আছে, এই অন্তরে তো আমি খবর নিতে পারি, তাই না? তাহলে আমি অন্তরে খবর না নিয়ে আমি আল্লাহরে যদি আসমানে খুঁজি, আসমানে আল্লাহ থাকে? আল্লাহ কোথাও বলছে? আমাদের এত অধপতন, আমরা জান্নাত বানাইছি কোথায়? আসমানে। জাহান্নাম বানাইছি জমিনের ভিতরে, জমিনের নিচে। জাহান্নাম কই? মাটির নিচে। আর জান্নাত কই? আসমানের উপরে। এটা মেজাজি জান্নাতের কথা তারা বলে।
কিন্তু না, হাকিকি জান্নাত ঠিকই আসমানের উপরে, হাকিকি জাহান্নাম ঠিকই জমিনের মধ্যে। আমি এটা বলবো না, জানা আছে, বলুন না। হাকিকি জান্নাত ঠিকই আসমানে, হাকিকি জাহান্নাম ঠিকই জমিনে, কিন্তু মেজাজি জান্নাত আসমানেও নাই, মেজাজি জাহান্নাম জমিনেও নাই। কেন? আরে জাহান্নামে শাস্তি দিব হচ্ছে নফসকে, জান্নাতে পুরস্কার দেওয়া হবে, জান্নাতের পুরস্কার ভোগ সবকিছু দিব নফসকে। নফস কি মাটির তলে যায় কোনোদিন? বলেন, কার নফসটা মাটির তলে ঢুকছে? যায় তো মানুষের দেহটা মাটির তলে, মরা লাশটা মাটির নিচে যায় না কেন? মানুষের পচা গন্ধ হইল জগতের সেরা গন্ধ। যারা মানুষ পুরা পচা গন্ধ শুনছে তারা বলতে পারবো, সহ্য করা যায় না। আচ্ছা, ওখানে আপনি হিন্দু যারা আছে তাকে তো পুরাই দিল, তাকে শাস্তিটা কেমনে দিবেন? তারা কোন দেহ হলে জান্নাতে ঢুকবো জাহান্নামে ঢুকবো বলেন? আচ্ছা, অনেক জায়গায় আছে পানিতে ভাসায় যায়, কবরই হয় নাই। আগের দিনে সাপে কাটলে ভেলায় করে বাসায় দিত না, সাপে কাটা লাশ মরলে মাছে মুছে ঠুকরায় খায় ফেলাইতো। স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার লাশ মানুষের মরা দেহ শকুনে ঠুকরায় খায় হালাইছে, শিয়ালে খাইছে, কুকুরে খাইছে, খায় নাই? আচ্ছা, এই যে যত যুদ্ধ হয়, এই যুদ্ধে যত মানুষ মরে, সিরিয়ায়, আফগানে, ইরাকে এবং আগে যারা মরছে, যেরকম মুসলমানের না আপনি কবর দিলেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খাইবারের যুদ্ধে গণকবর দিলেন, কাফেররে কি কবর দেওয়া দিছে? তারা কাফের গরা যে মরছে তাকে কবর দিছে। আকবরের আমলে, সম্রাট আকবরের সময় যুদ্ধ হয় নাই, মুঘল আমলে যারা সিপাহী মরছে তাকে কয়জনরে কবর দিছে? আর যেটা দেন গণকবর, এই যে করোনার মধ্যে কে কারে কবর দিছে? সব তো গণকবর মারছে। কেউ এই কবরের ভিতরে, এই যে মাটির নিচে যে ঢুকলো, এইটা কেন? যেন গন্ধ না ছুটে, পরিবেশ নষ্ট না হয়। কিন্তু নফস ঠিকই ঢুকে জাহান্নামে, নফস ঠিকই ঢুকে জান্নাতে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, যার যে জান্নাতে বাস করে তার লেগে সবকিছু জান্নাত, যে জাহান্নামে বাস করে তার লেগে সবকিছু জাহান্নাম। যার ক্যান্সার হয়েছে তার সারা শরীরেই ব্যথা, একই ভাবে অমুক জায়গায় ব্যথা নাই, সর্বঙ্গে ব্যথা ছড়ায় যায়। আর যার শরীর সম্পূর্ণ সুস্থ তার সর্বশরীরে কোনো ব্যথা নাই। তো কাজেই জান্নাত এবং জাহান্নাম এইটা সবসময় আসমানের মধ্যে, জমিনে আছে, কিন্তু হাকিকিতে, মেজাজিতে না। কারণ মাটি তৌহিদে বাস করে, তৌহিদ রাজ্যে জাহান্নাম নাই। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? জাহান্নাম নিজেও তৌহিদে বাস করে, জাহান্নাম সেও তৌহিদে বাস করে। তৌহিদ রাজ্যে জাহান্নামই নেই। আবার জাহান্নাম তো সৃষ্টি, সেই জাহান্নামটাও তৌহিদ রাজ্যে বাস করে। জান্নাত সেও সৃষ্টি, কিন্তু তৌহিদ রাজ্যে জান্নাত নাই। কারণ তৌহিদের লেগে জান্নাত লাগে না, তো জান্নাত লাগে জিন আর ইনসানের লেগা। অনেক যদি কয় গরু ছাগল জান্নাতে বাস করে, কি অবস্থা হইব? আপনার বাড়িতে গরু মহিষ মারা গেলে, কিংবা যে কুরবানিতে গরু জব করেন, জব কইরা খায়া খেয়ে হাত তুলেন, জাল্লা আমরা যে গরুটা জব মাংস খাইলাম, আড্ডি খাইলাম, চামড়া দিয়া ডুগডুগি বাজাইলাম, এই গরুরে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। কোন? কেন? ও তো প্রাণী, ও তো প্রাণী, ওরও তো নফস আছে। গরুর নফস নাই, মহিষের নফস নাই, কেন আপনি করলেন না দোয়া? এই কারণে করেন নাই, কারণ তার মধ্যে সে খান্নাস রূপী শয়তান নাই তার নফসের সাথে। সে পরীক্ষামূলক নফস নিয়ে আসে নাই, সে তৌহিদ রাজ্যে বাস করে। তৌহিদ রাজ্যে যারা বাস করে তাদের জন্য কোনো মাগফিরাত নাই। এখন আমাকে একটু উত্তর দেন তো, রূহ কি তৌহিদে বাস করে না জাহান্নামে বাস করে? বলেন। আপনি যে রুহের মাগফিরাত চান, রুহের জন্য দোয়া করেন। আমাকেও দাদা হুজুরের দরবারে, মাজারে আওলাদ গনে গো দেহি, বারাইটা মোল্লা লইয়া
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মিলাদ মাহফিলের সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়াইয়া পৌঁছায়া দাও আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার বলে রওজা মুবারকে, নাউযুবিল্লাহ। আবার বলে অহনে আরে গেছে আর হুয়া পাকে, এতদিন কইতো রু মুবারক, অহনে আর হুয়া পাকে, অহনে রওজা মুবারকে। রু কোনে বাবা জাহাঙ্গীর থাপা দিয়া ধরছে, আর হুয়া পাক কোনে আমরা ধরছি, অহনে কয় রওজা মুবারকে। কয়দিন মদিনা শহরে দিব কয়দিন পরে, তাও ছাড়তো না পিস। আমার একটা গল্প মনে আইছিল, কিন্তু এটা তো কোন যাইব না, আপনারা মিডিয়া দিচ্ছেন, হাসতে হাসতে আপনার ঘুম ফাইটে যাইতো যে আমি তো তোমার বউ, আমি যদি না হইতাম তুমি কারে বিয়া করতা, বুঝছেন? এটা কোন যাইব না। তাইলে আপনারা ক্লিয়ার বুঝা যাইতেন যে গোষ্ঠী ছাড়বো না, গোষ্ঠীর মধ্যেই থাকবো, সোয়াব পাঠাইব। তো কাজেই এই যে বিষয়টা এমন, এরা যে রুহের জন্য, রু কি তৌহিদে বাস করে? রুহের কি কোনো দেহ আছে? রু কি দেহের মধ্যে অবস্থান করে? রু কি জন্মায়? রু কি খায়? রু কি ঘুমায়? রু কি জন্ম দেয়? রু কি জন্ম নেয়? রু কি মৃত্যুর স্বাদ গ্রহণ করে? না, একটাও না। রু খায় না, রু ঘুমায় না, রু জন্ম নেয় না, রু জন্ম দেয় না, রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে না। রু সে কি করে? ফুৎকার করে, সৃষ্টি করে। ওয়ানুফাত্তু মিন রুহি, রু ফুৎকার করে, জন্ম দেয় নাই, খালাক না নাই, সৃষ্টি করে। তো সেই রুহের লেগা মাগফিরাত। মাগফিরাত হয় সব প্রাণীর জন্য না, মাগফিরাত সব প্রাণীর জন্য না, সব নফসের জন্য না। মাগফিরাত শুধু একটা নফসের জন্য। সেই নফসটা হইল, যেই নফসটা কি নফসে আম্মারার অধিকারী, খান্নাত যুক্ত যে নফস, তার জন্য মাগফিরাত। কিন্তু নফসে মুতমাইন্নার জন্য মাগফিরাত নাই। নফসে মুতমাইন্নার জন্য যদি কেউ মাগফিরাত চায়, সে কুরআন দর্শন বিরোধী কথা কয়। কারণ জান্নাতীর জন্য কোনো দোয়া নাই যে জান্নাতীর জন্য দোয়া আছে, আল্লাহর বান্দার জন্য কোনো দোয়া নাই। কুরআন বইলা দিতেছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, হে শান্ত নফস, যে তুমি তৃপ্ত হইছ, শান্ত হইছ। কখন পরিতৃপ্ত হয় নফস? কখন শান্ত হয়? যখন কামনা থাকে না, শয়তান থাকে না, কাম থাকে না, যার মধ্যে লোভ নাই, যে নফসের মধ্যে লোভ থাকে না, যে নফসের মধ্যে অহংকার থাকে না, হিংসা থাকে না, কাম থাকে না, ক্রোধ থাকে না, অহংকার থাকে না, কামনা খান্নাস রূপী শয়তান থাকে না, সে হয় তৃপ্ত। এর আগে কেউ তৃপ্ত হইতে পারে না, শান্ত হইতে পারে না। এর জন্য যে নফস শান্ত হয় তার জন্য জান্নাত, আর জান্নাতীর জন্য মাগফিরাত নাই। আল্লাহ আগে কইতেছে তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো, তারপরে জান্নাতে প্রবেশ করো। যে জান্নাতে, তারে আবার কি দোয়া করবেন? আল্লাহ হের একটু জান্নাত দিয়ে দাও। আর আমাদের লেগিয়া কুয়াইরা হাদুয়া, ওই যে সর্বরোগের মহা ঔষধ কালিজিরা আছে না, আর সর্বরোগের ঔষধ আতুইরা ডাক্তাররা কি দেয়? প্যারাসিটামল 2 বেলা। কয় স্যার ক্যান্সার হয়েছে, ডাক্তার সাহেব ক্যান্সার, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় পাইলস হয়েছে, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় জন্ডিস, কয় তাও প্যারাসিটামল 2 বেলা। মানে সবার লেগে দোয়া। আসতো মুমিন মুসলমান तमाम দুনিয়ার যত মুমিন মুসলমান কবরে শহীদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যত পীর ওলি গাউস কুতুব আব্দাল আরিফ যত নবী রাসূল গুজরায় গেছেন, তাদের সবাইরে সওয়াব পাঠায় দেন। নবীর সওয়াবের দরকার হইল কেমনে? রাসূলের সওয়াবের দরকার হইল কেমনে? ওলির সওয়াবের দরকার হইল কেমনে? এই যে বিষয়গুলো বলে, এই যে বিষয়গুলো বলে, এগুলোই তো কোরআন বিরোধী বিষয়। যে যার চরিত্র পশুর থেকেও নিকৃষ্ট, সে ওলিয়ে কামেল রে গালি দেয়, ওলিয়ে কামেলের ভুল ধরে। আত্মসমালোচনা আমি জানি না, আমি যে কত জঘন্য আমি নিজে জানি না, কিন্তু আমি জানি আপনারা সবাই জঘন্য।
আপনারা সবাই জঘন্য এটা আমি জানি, কিন্তু আমি যে জঘন্য এটা কিন্তু আমি জানি না। আমি নিজে একটা বড় ধরনের জানোয়ার হইয়া আমি আনোয়ার রেগাই লেভেল দিছি। তো বর্তমানে দেখা যায় অনেক জানোয়ারে আনোয়ার রেগাইলা বুঝে না। আপনি শিখছেন কতখানি শিখছেন, কি শিখছেন, কোন পর্যন্ত শিখছেন? সুন্দরের শেষ আছে না, জ্ঞানের শেষ আছে না, অহংকারের শেষ আছে না, না জানার শেষ আছে ওইটাও না। এর জন্য বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলাও কাবা তার লিখিত কিতাব নূরে হক গঞ্জে নূরের 25 পৃষ্ঠায় বলেছেন, দীক্ষিত না হয় যেই পীরের সমীপে, মন তন বেন্দে সেই রাখিবে কি রূপে। দীক্ষিত যে না হয় পীরের সমীপে, যে পীরের কাছে শিক্ষা গ্রহণ না করে, দীক্ষা গ্রহণ না করে, মন আর প্রাণ রেহা কেমনে বাইন্দা রাখবো? অসম্ভব। মন প্রাণ বাঁধতে হইলে পীরের কাছে দীক্ষা নিতে হইব। যদি বই পইরা মন আর প্রাণ রে বান্ধন যাইতো, তাইলে পরে অক্সফোর্ড ইউনিভার্সিটির বড় বড় প্রফেসররা আও মাউ করে শিখার পারতো না, আর অনেক পিএইচডি আলারা আত্মহত্যা করতো না। অন্তত বহুত পিএইচডি আলারা আত্মহত্যা করছে, করে না? তো পিএইচডি আলারা আত্মহত্যা করে কেমনে? না পিএইচডি করছে, এ সর্বোচ্চ ডিগ্রিধারী, কি ব্যাপার? আত্মহত্যা তো হতাশার থেকে করে। বিদ্যা কি মুক্তি দিতে পারে? বিদ্যা কখনো মুক্তি দিতে পারে না, কিতাব কখনো মুক্তি দিতে পারে না, বই কখনো মুক্তি দিতে পারে না। কিছু দলিল শিখাইতে পারে, কিছু তর্ক শিখাইতে পারে, কিছু আবার ভালো আছে রাস্তাও দেখাইতে পারে। আমরা মনে করি যে যারা পীরের কাছে মুরিদ হয় হেরা মনে হয় সবচেয়ে সলিড লোক। না, উটি সবচেয়ে জঘন্য। সর্বশ্রেষ্ঠ জঘন্য যারা ছিল জগতের মধ্যে, তাগো কাছে মহানবী আসছে। মহানবীর আগমন আইয়ামে জাহিলিয়াতে, ওই আমলে 1450 বছর আগে পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য জাতি আরবের, যারা জীবিত কন্যা সন্তানকে কবর দিত সেই জমানায়। তাইলে ওলি আল্লাহ কোথায় আহে? জঘন্য লোকের কাছে। আর ওলি আল্লাহর কাছে কাগো আনে সবচেয়ে জঘন্য কিনারে। এর লেগা ওলি আল্লাহর কাছে ইউরোপিয়ান সুইজারল্যান্ডের মানুষের মুরিদ কম দেখবেন, যে সুইজারল্যান্ডের মুরিদ আছে। এখন মুরিদ দরকার কম, কারণ সুর বাটপারি শেষরামি লুচ্চামি গিলা খুব কম করে। এরা জানে না, জানে ব্যবহার করে না। না জানে করলে তো আবার শয়তান মুক্ত হয়ে যায়। আমাদের স্বভাব হচ্ছে আমরা গপ্প শুনতে ভালোবাসি, কিচ্ছা কাহিনী। আমরা মূল শুনতে ভালোবাসি না। গপ্প হই না কি করবেন যদি নিজেরে না চিনি? পীরের সাহায্য নিয়া, পীরের পানা নিয়া যদি খোদার কাছে কিছু না চান, তাইলে পীর হয় শয়তান। আর শয়তান দমে দমে দাগা দিবে আপনাকে, প্রতি মুহূর্তে মুহূর্তে আপনাকে দাগা দিবে কে? শয়তান। শয়তান পাছার মধ্যে সুরসুরি দেয় না, শয়তান বুগল তলায় সুরসুরি দেয় না, শয়তান কানে সুরসুরি দেয় না, শয়তান কাতুকুতু শরীরে দেয় না, শয়তান কাতুকুতু দেয় মনের মধ্যে, ইন্দ্রিয় অনুভূতির মধ্যে, ইন্দ্রিয়ের মধ্যে কাতুকুতু দেয়। ছায়া তো রইছেন ডাগর ডাগর চোখ দিয়া, ছায়া থাকেন না, কিন্তু কি ভাবেন এইটার দিকে খেয়াল করেন। ছায়া রইছেন ওই দিকে খেয়াল করেন না, যে আমি তারে দেখে কি ভাবতাছি, তাকে নিয়ে কি ভাবতাছি, তাকে কোন দৃষ্টিতে দেখতাছি, সেইটা পাইবেন। ছায়া রইছে, এর জন্য ওলি আল্লাহরও ফেল ফেল করে ছায়া থাকে, আবার ভিলেনেরও ফেল ফেল করে ছায়া থাকে। ছায়া একই, কিন্তু দৃষ্টি দুই প্রকার। অনেক ভিলেন গো নাম করলে ভিলেনরা রাগ করা পারে। ওই যে অনেকে আমারে খুব গাইলে ইউটিউবে, তা আমি তো কিচ্ছু কই না ফেসবুকে। তো একজনে কি মিডিয়া তো লেখছে, কয় বাইচতে কি বকা কিনা চোখে দেখে না, ও কি কমেন্ট করে না, এমনি কয়। তা ওইটা আমার কাছে মজার, কারণ আমি ওইটা দেখি না। আর দেখি ওর কোনো গুরুত্বই নাই, ওর গুরুত্ব দিলে সেন গুরুত্ব বইব। আপনি কেন তাকে গুরুত্ব দিতে যাইবেন? তার তো গুরুত্বই নেই। আমার এক মুহূর্ত সময় নাই তরলে ফসল বারানে। নওয়াজ সুলতানুল হিন্দ খাজা বাবাকে বলছে না, হে গরিবে নওয়াজ, আপনি এজিদ সম্পর্কে একটু বলেন, আপনি এজিদ সম্পর্কে একটু কিছু বলেন। তখন খাজা বাবা বলছে যে আমি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে মহব্বতে এমন ভাবে ডুইবা রইছি, এজিদ সম্পর্কে ভাবার কোনো সময়ই নাই।
সময়ই নাই। আমি বাবা জাহাঙ্গীরের মোহাব্বতে, বাবা জাহাঙ্গীরের দর্শন নিয়ে এমন ভাবে ডুবে আছি, কে গাইলাইলো কে জুতা মারলো দেহার সময় নাই। আসসালামু আলাইকুম। আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আর অনেকে দেখি সব সময় কামান রেডি থাকে, খালি কেউ কিছু কইলে কাজ দিলে সাথে সাথে আক্রমণ, ঝাঁপায়া পড়ো। 70,000 সৈন্য ঝাঁপায়া পড়ো। ঝাঁপায় পড়া মানে ওকে দাম দেওয়া, কোনো দাম নাই তোর আমার কাছে। সামনে আইছেন, চিনি, সালাম আলাইকুম, চিনি না, কিচ্ছু নাই, তাফাত যাও, নিকলো ইহা আছে। এইটি তো কাজেই যারা মহানবীর প্রেমিক তারা সবাইরে কদর করবার যায় না, কারণ সত্য সবার সাথে আপোষ করে না, সত্য সবাইকে খুশি করতে পারে না, সত্য সবাইকে খুশি করতে যায়ও না, সত্য তেল মারা জানে না, সত্য করাতের মতো যাইতেও কাটে আইতেও কাটে, যাইতেও কাটে আইতেও কাটে। করাত দেখছেন না সমিলে, যাই দেখবেন যাইতেও কাটবার লইছে আইতেও কাটবার লইছে। সত্যটা হইলে এইরকম, সত্য পরতিতা। এর জন্য বাবা জাহাঙ্গীর অনেক সত্য যাই নাও, সত্য দেখাও বাবাই না দেখার ভান করে বসে আছি, ক্ষমা করছে, ছাড় দিছে, ছাইরা দেয় নাই। বাবা জাহাঙ্গীর ছাড় দিতে জানে, ছাইরা দিতে জানে না। সময় হলে ধরা হবে সবাইকে। যে যাই বলেন সাবধান, সাবধান, কারণ বিজ্ঞান প্রযুক্তি অগ্রসর হচ্ছে। এই আগের দিনের ইংলিশ পড়লে হাবিয়া দুজকে যাইবা, ওখানে যে মোল্লায় কইব জুতা দাও ওখানে পিটাইব। কিন্তু আগে তো 60 নলের মৌলভী কারি ইব্রাহিম বুঙ্গা লাগায়া কইছে। আগেকার দিনের মাইসে সব করে প্যান্ট শার্টও পিন্ধা পারে নাই। প্যান্ট শার্ট পিনলে ফেরেঙ্গি গো পোশাক জাহান নামে যাবি গা। অনেক কইলে জুতা পিটা করব, অনেক কইলে ভুলেও কয় না জাতীয় সরকারি দলের লোকেরা। আবার এই ভাইরা, এটা হচ্ছে জান্নাতের বাগান। ওয়াজের প্যান্ডেল কি? ওয়াজ মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আপনারা বসছেন, জান্নাতের বাগানের চতুর্দিকে ফেরেশতারা সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা যেই ঢুকবেন এই জান্নাতের বাগিচায়, আল্লাহ ফেরেশতা পাঠায় বলবে, যাও যাও ফেরেশতারা, আমার বান্দাদের আমলনামা লিখে আনো, একটু একটু করে বাড়ায় দিও। কিন্তু দুঃখের বিষয়, মাওলানা সাহেব সে টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকতে চায় না। মাহফিল, ওয়াজের প্যান্ডেল, জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা, কিন্তু এই জান্নাতের বাগানে কোন বক্তা, কোন মাওলানা সাহেব ঢুকতে চায় না টাকা ছাড়া। তাও সেই টাকা 1 ঘন্টা হিরো আলমের ওয়াজ করবো 1 লাখ 1.5 লাখ, বুবলি সাকিব খানের জীবনী কইব 1.5 লাখ, 80,000 70,000, আবার কপ্টর দিয়ে এখন লাগে হ্যাগো। সেই কথা গাড়ি তাইলে জাম, এর লেগা কপ্টর দৌড়া যায়, হেরা জামে থাকবো না, কারণ আরেক জায়গায় আরেক জান্নাতের বাগানে ঢুকতে হবে টাকা নিয়া। আমরা টাকা দিয়া ঢুকি জান্নাতের বাগানে, কারণ ওয়াজ মাহফিল করাইতে তো চান্দা দেওয়ার লাগে, আমারগো বাস দেওয়ার লাগে, টাকা দেওয়ার লাগে। আমরা জান্নাতের বাগানে ঢুকি টাকা দিয়ে, আর ইমা বক্তা 7 টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকবার চায় না। এর লেগা সবাই কইলে জান্নাতের বাগানে কি করে না, মাগনা মাগনা ঢুকে না, টাকা লইয়া ঢুকি। এগো হাল কি গো, কই যাইবেন? ও মাওলানা কি খবর আপনি? এরা কিন্তু টাকা ছাড়াই যাহান সিজন আইছে, বড় বড় আল্লাহ মাগো করলে পাওয়া যাইব না। মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তুরি পাওয়া যাইব না। মার্চের পর এপ্রিলের থেকে একবারে নভেম্বর পর্যন্ত বাবার এই মন ভালোবাসে, একেবারে 8 তলার উপরে রাখবো, বাবার প্রশংসা কইরে। এগিনেই দান দাবা, এগিনে যে হেরে যাইব এলাকাটা পচা হালাই। মোল্লাতন্ত্রের গ্রাম যেখানে ঢুকছে ওই জায়গা ধ্বংস হয়ে গেছে। একটু খুঁজলে দেখবেন ফকিরি থাকে না, কারণ ভিতর বড় তো হিংসা। কি করব? প্রেমিক হিংসের কাছে থাকে না, প্রেমিক সইরা যায়, জঙ্গলে জায়গা। তো কাজী এই জান্নাতের বাগানে যারা টেকা লইয়া ঢুকে, এগো কথা শোনার দরকার আমার অন্তত নেই।
মুনাজাত করার পরে পেট ভরে আপনি খাইলেন, পকেট ভরে টাকা নিলেন আপনি, আর আমারে না খাওয়া বাদ পাঠাইলেন সোয়াব দিয়া। তা আপনিও সোয়াব লেবার যান, আপনিও সোয়াব লেবার যান। কোন এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুমিন যদি গরু জব করে আরেক মুমিন জানি ওখানে যায় খায়, এরাই ওয়াজ করে, এগো কিতাব বুঝায়। তাইলে আমি যদি হুই না সোয়াব লয়ে যায় পারি, তা আপনি কইয়া সোয়াব লয়ে যায় পারবেন না কেন? আমার পোলারে কইবেন মাদ্রাসা স্কুলে পড়াই, তার আমার আপনার পোলারে পড়াইবেন ইংলিশ মিডিয়ামে, এটা কোন ভগিরি আর কোন আলেমগিরি? না, হয় না। সবাই রে শিক্ষা দিতে হইব। এর জন্য বাবা জাহাঙ্গীর হচ্ছেন সত্য প্রকাশকারী। বাবা আপনি কিছু বলেন। এখন যারা এই তামাম দুনিয়ার মুমিন মুসলমানের সোয়াব পাঠায়, মুমিন মুসলমানের, আপনি যায়েন আমন্ত্রণ লইল বড় বড় উরসে, দেখবেন বড় বড় মৌলবীরা মাইক লাগায়া জ্ঞানী গো সাথে লইয়া মৌলবী দোয়া করতে আছে, আল্লাহ মিলাদ মাহফিলের সমস্ত সোয়াব নজর পৌঁছায় দাও তামাম জগতের যত মুমিন মুসলমান, ওলিয়া উলিয়া কেরাম, নবী রাসূল, আব্দাল আরিফ যারা গুজরায় গেছেন তাদের কবরের ভিতরে সোয়াব কি করব? কোন ধরনের কথা কে শিখাইল এগুলা? এখন যখন সত্য আসিয়া গেছে, সত্য ধরাই দিছে, তখন কয় এরা বেশি বাড়াবাড়ি করে। বাবা জাহাঙ্গীর আর বাবা জাহাঙ্গীরের মুরিদরা বলে বেশি বাড়াবাড়ি করে। বেশি বাড়াবাড়ি করে না, যেটা হাকিকি সত্য সেইটা বলে বাবা জাহাঙ্গীরের মুরিদেরা, বাবা জাহাঙ্গীরের ভক্তরা, বাবা জাহাঙ্গীরের আওলাদেরা, বাবা জাহাঙ্গীর নিজে। কারণ এই সমস্ত স্বীকৃতি, সমস্ত জ্ঞান বাবা জাহাঙ্গীরের, সমস্ত গুণ বাবা জাহাঙ্গীরের, সমস্ত কিছু বাবা জাহাঙ্গীরের। মুমিনের জন্য দোয়া নাই, ওলির জন্য দোয়া নাই, নবীর জন্য দোয়া নাই, রসুলের জন্য দোয়া নাই। দোয়া হইল যে নফসে আম্মারার অধিকারী নফস, তার জন্য, যে নফস তৌহিদে বাস করে, যে নফস তৌহিদ রাজ্যে বাস করে, সেই নফসের জন্য দোয়া নাই। যদি সেই নফসের জন্য দোয়া থাকতো, তাইলে হিয়া কুত্তে বেড়া বকরি মরণের লেগিয়া দোয়া করাইতে করাইতে মৌলবী সাহেব 12টা বাইজা 13টা ঝুলা যেত। কারণ মানুষের মরার দোয়াই তো শেষ হয় না। খবরদার, এরা ওলির লেগে দোয়া। ধ্যান কিন্তু চোখ বন্ধ করে বৈশা থাকা, কিংবা অষ্টাঙ্গ করে বিভিন্ন মুদ্রায়, বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে, বিভিন্ন স্টাইলে বসলাম, ধ্যান হয়ে গেল। এখন ইউটিউবে অনেকের দেখি এমনে বসায়, অমনে বসায়, অমনে বসায়, আবার কেউ কলম বাঁধে, কেউ ছুরি বাঁধে, কেউ একটা বিন্দু দেয়, ওইখানে তাকায় থাকবেন। এটা হলো কনসেন্ট্রেশন, মেডিটেশন নয়। কনসেন্ট্রেশন মানে হচ্ছে একাগ্রতা, সাইলেন্ট, একদম ফুল স্টপ, বন্ধ। সেটা কি মুখ? বাবাই তো আমাকে মুখ বন্ধ করে দেয়, ঠোঁট বন্ধ করে দেয়, যাই কথা কইস না, বন্ধ। কিন্তু এহেনে তো দুনিয়ার কথা কয়। এহেন আপনারা সবাই বই রয়েছেন, কত সব মানুষের মনের ভিতরে কত প্রশ্ন বলকাইবার লইছে জাবেরের করণের লেগা। ঠুট করলে সবার বন্ধ, কেউ টু শব্দ নাই, কিন্তু মনের মধ্যে কি প্রশ্ন নাই? মনের মধ্যে শব্দ নাই? মন কি তোর পারে না? মন কি এইখানেই আছে? নিরিক এইখানেই, বর্জক এইখানেই, তাসাব্বুর এইখানেই, কখনো না। দেহ এখানে বসে রয়েছে, অষ্টাঙ্গ একত্রিত করে বসে আছি, কিন্তু মনকে তো বাঁধতে পারতাছি না, এটা সম্ভব হয় না। তাহলে আপনি যদি গুরু না মানেন, আপনি যদি রসুল না মানেন, আপনি ধ্যান করবেন কিভাবে? ধ্যানের পূর্ব শর্তই হচ্ছে গুরু, ধ্যানের পূর্ব শর্তই হচ্ছে রসুল, ধ্যানের পূর্ব শর্তই হচ্ছে ওলি, ধ্যানের পূর্ব শর্তই হচ্ছে মুর্শিদ। এই মুর্শিদ ধরলেন না, সালাত করলেন। কে কইছে আপনারে সালাত করতে? বেদম বাবা জানের সাথে নরসিংদী গিয়েছিলাম কিছুদিন আগে সফরে। নরসিংদী মনোহরদী থানার পাঁচপীরের রওজা মুবারকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। সেইখানে বাংলাদেশের বিখ্যাত দুইজন বাউল শিল্পী তারাও উপস্থিত হয়েছে। এক বাউল শিল্পী সে পালা নিছে শিষ্যের, আরেক বাউল শিল্পী সে পালা নিছে গুরুর। পয়লা শিষ্যরে দিছে, শিষ্য তো পুছায় পাছায় কতক্ষণ গুরুরে ইমন প্রশ্ন করছে, গুরু ওখানেই গাইমে গেছে। শিষ্য গুরুকে প্রশ্ন করে হারাম হারাম হারাম,
শিষ্য গুরুকে প্রশ্ন করতে পারে না। প্রথমে আদবের জায়গা থেকে বাদ, ডিমার্কেশন থেকেই বাদ। কখনোই শিষ্য গুরুকে প্রশ্ন করতে পারে না, শিষ্য গুরুকে পিছন দিয়ে দাঁড়াইতে পারে না, শিষ্য গুরুকে উপদেশ দিতে পারে না। এটা সীমা লঙ্ঘন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। গুরুর সুরের উপরে, সাউন্ডের উপর উচ্চ সুরে কথা বলে না। আর এখন তো পীরের উপদেশ দেয়, বুদ্ধি দেয়, বাবা তুই এটা বুঝে না, বুঝাই দিলাম। পীরে বলে বুঝে নাই, বুঝাই দিল। আচ্ছা, যে 15 বছর ধরে বাবা জাহাঙ্গীরের অনুসরণ করতেছে, যে 15 বছর ধরে তার মধ্যে 2, 4, 5 বছর ধ্যানও করছে, এইরকমও আছে। আর গত 62 বারে মুড়ি দইয়া হ্যাঁ প্রশ্ন করে যাত্রা করে ফেলায়, কিন্তু হ্যাঁ বলে একবারও সাধনা করতে রাজি না। মুর্শিদ কলে ডেলি করে বলেছে, আয় আমার ভাই গোলামি কর, আমার ভাইতে 40টা দিনের মোরাকাবা কর, আমার কথা মতো, নিজের ইচ্ছা মতো না, আমার কথা মতো। বাবা জাহাঙ্গীরের প্রতিটা ওয়াজ শুনেন। বাবা জাহাঙ্গীর বলেছে, হে মানব জাতি, আমার মুরিদেরা, সমস্ত মানব জাতিকে বাবা জাহাঙ্গীর আহ্বান জানাইছে, সার্বজনীন আহ্বান, মুসলমানরে কয় নাই। বলছে, হে মানুষেরা, আসো তোমরা আমার কাছে, আমার কথা মতো, আমার শিক্ষা মতো তোমরা আমার দেওয়া ওজিফাগুলো আয়ত্ত করো, আমার দেওয়া ওজিফাগুলো আয়ত্ত করো, এবং আমার কথা মতো তোমরা 4টা মাস সাধনা করো। 4টা মাস সাধনা করো, আমি যেভাবে বলি সেইভাবে সত্য তুমি অবশ্যই পাবে। অবশ্যই বলছে, গ্যারান্টি যে সত্য তুমি পাবেই পাবে। যদি না পাও তাহলে ওই গেটের সামনে দাঁড়ায়া সালাম আলকি দিয়া জায়গা মাথা নিচা কইরা থাকুম। এইটা হলো আল্লাহর ওলির বাণী, যে ওলির কথা ওলির মতোই। ইমুন জানা ভক্তের পিছে, মুরিদের পিছে পীরে দৌড়াই বেলেছে, এইটা তো না। অহন্ত পিসাব্য হালিমুন হইছে, মাথার মধ্যে টুপিতে মক্কা শরীফের ছবি, মদিনা শরীফের ছবি, আবার আরবিতে লিখছে লা ইলাহা ইল্লাল্লাহু লেখা, পীরে বয়া রইছে টান টান হইয়া। আরে মিয়া, যে মক্কা শরীফের ছবি আপনি মাথায় রাখছেন, সেই মক্কা শরীফ আয়া আপনারে তওয়াফ করব, আপনার দিকে চায়া থাকবো, কারণ আপনি হচ্ছেন ওয়াজহুল্লাহ। ওই কাবা ওয়াজহুল্লাহ না, আপনি হচ্ছেন আইনুল্লাহ। একজন কামেল আল্লাহর ওলি হচ্ছে ওয়াজহুল্লাহ, একজন কামেল আল্লাহর ওলি হচ্ছে আইনুল্লাহ, একজন কামেল আল্লাহর ওলি হচ্ছে ইয়াদুল্লাহ। আল্লাহর হাত কার মাধ্যমে? ওই কামেল আল্লাহর ওলির মাধ্যমে। আর ওখানে হেই পাথরের কাবারে মাথায় লইয়া বয়ে রইছে। কি একটা অবস্থা! পীরের দরবারে ধ্যান নাই, সব দরবারে না, কিছু কিছু দরবারে আছে, তাও তারা কইতে খুব ডরায়। পীরের দরবারে ধ্যান নাই, অনুষ্ঠান দিয়া ভরপুর। যার ভিতরে প্রচন্ড অনুষ্ঠান, নিঃসন্দেহে সে কামেল নয়, সে মেকআপ পিসাব সাইজা বয়া রইছে পুরা ফিটফাট। কারণ সে জানে মুরিদ আয়া কি কইব আর মুরিদ আয়া কি চাইব। মুরিদ পয়লাই গেটের থেকে চাই যে পীরের দাড়ি কতটুক, দেখে এক মুষ্ট সুন্দর করে সাইডে রয়েছে, আরে ঠিক আছে এক মুষ্টই রাখতে হবে। পীরের মাথায় টুপি আছে নাকি? একদম ইমুন টুপি আনে, সুন্দর দেখা সাদা চকচকা পিন্দা বয়ে রয়েছে, পাঞ্জাবি পিন্দা বয়ে রয়েছি। আমি মোল্লার কথা কই না, পীর সাহেবের বাড়িতে পীর সাহেবের ধরছি, এটা ফকিরের বাড়ি। বাবা জাহাঙ্গীর বলেছে, আগে নিজের ঘর পরিষ্কার করো, পরে বাইরেরটা দইল। ঘরেই তো প্রবলেম। পাঞ্জাবি টাঞ্জাবি পিন্দা মুরিদ আইছে, বাবা আমি চাই আপনার কাছে মুড়ি দিছে, আল্লাহ চাই, আয়া তাড়াতাড়ি মুড়ি দ। ওইসব 5 ওয়াক্ত নামাজ পড়বি, 30টা রোজা করবি, হ্যাঁ উরসে উরসে আবি, লাউ কুদু সব লই আবি, কোনো সমস্যা নাই। আবি খাবি, খিচুড়ি খাবি, বিরিয়ানি খাবি, ঢোলের বাড়ি হই না, নাচতে নাচতে বাজ যাবি। কি এর দেন সাধনা? আরে মিয়া কাঁদে ফোন কইরা, কাঁদে আর কান্দা 17 বছর ধইরা বাংলাদেশের সবচেয়ে বড় জায়গায় মুরিদ সে পায় নাই। এটাকে ওই পীরের দোষ? কখনো না। ওই পীর ঠিকই কামেল, যার কথা যার এখানে বায়াত হয়েছে সে ঠিকই কামেল, কিন্তু ও কামেল হইতে পারে নাই। এইটা ওই পীরের দোষ না, এটা তোর গাফিলতি। তুই যেখানে সত্য পাস্তায় ওখানে থাকছস কে? সইরা যা। তুই যেখানে সত্য পাস্তায় ওখানে থাকছস কে? ওখানে তুই এই তোর ভুলের বোঝাটা অন্যের কান্দে দিয়া দেস? কখনো না। তাহলে এখন মেকআপ পিসাব দিয়া বুঝায়। যেই পীরের দরবারে ধ্যান নাই, ওইটা কোনো ফকিরের দরবার হইতে পারে না। যেই পীরের দরবারে দাইমি সালাতের শিক্ষা দেয় না, সেইটা কোনো পীরের কামেল ওলির দরবার হইতে পারে না। যেখানে অনুষ্ঠানের ভরপুর, সেইটা বুঝতে হইব মোল্লা পীর সাহেব হইছে, সাধু না।
সাধক না মোল্লা। কারণ সাধক সাধনা করে কোথায়? দেহের ভিতরে। আর মোল্লা মাদ্রাসায় পড়ে আর খালি পৃষ্ঠা উল্টায়। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাজা, তাফসিরে বাইনুল কোরআন, কত তাফসির পড়ছি। হাদিস কি বুখারী, তিরমিজি, মিশকাত, বাইহাকি, আবু দাউদ, নেসাই সব পড়ছি। খালি দেখ এত নাম্বার হাদিস এই আছে, অত নাম্বার হাদিস ওই আছে, এত নাম্বার হাদিস আছে, এত নাম্বার হাদিসে সব পাইলাম। আপনি কোথায় আছেন এটা কোন তো? জিজ্ঞেস করেন আপনি কোথায় আছেন? মাওলানা সাহেব, পীর সাহেব, আপনি কই আছেন? আপনার অবস্থান কোথায়? আমার কথা কি কোরআনে আছে? না, আমার কথা তো নাই। আছে, আমরা ওইটা চাই না। কারণ আমার ভিতরে ঢুকতে গেলেই দায়মি সালাত, ধ্যান। আর এই ধ্যান করতে গেলেই সবচেয়ে বড় ভয়। ধ্যান করতে চাই না। আল্লাহ বলতেছেন সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী, ভাসমান সেই সত্তা, সুবহানাল্লাযী আসরা, ভ্রমণ করাইলেন, আবদিহি, তার বান্দাকে, মিনাল হইতে, মসজিদুল হারাম, মসজিদুল হারাম হইতে, ইলাল দিকে, মসজিদুল আকসা, মসজিদুল আকসায়। কিভাবে? সূরা নজমে বলতেছে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। অতঃপর আমরা আপনাকে নিয়ে আসলাম 2 ধনুকের ব্যবধানে, এক বৃত্তের ভিতরে। বৃত্ত হয় না, আও আদনা, বৃত্ত বানিয়ে নাও। এক বৃত্তের মাঝে মহানবী আর রব্বুল আলামিনের মেরাজ হইল। আমার কাছে কথা হইল, আমার প্রশ্ন হইল, ও ভাইরা, এই প্রশ্নটা পীর সাহেবের সামনে ছাইরা দিলাম, আলেম সমাজের সামনে ছাড়লাম, সাধুদের সামনে ছাড়লাম। একটু দয়া করে উত্তর দেবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এই মসজিদুল হারাম বলতে কি বুঝাইছে? এটা কি মক্কা শরীফে যে মসজিদুল হারাম এইটা বুঝাইছে? এইটা বুঝাইছে? মহানবী যখন মেরাজ শরীফে যায় তখন মহানবী মদিনা শরীফে, মক্কায় না। তাহলে আল্লাহ বলতেছে মক্কা কি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে নিয়ে গেলাম। এই মসজিদুল হারাম বলতে কি বোঝায় আর এই মসজিদুল আকসা বলতে কি বোঝায়? এটা কি জাগতিক যে মসজিদুল আকসা জেরুজালেম এইটা, আর সৌদি আরবের মক্কা শরীফে যে মসজিদুল হারাম এইটা? যদি এই দুইটা হয় তাহলে ওইখানে 27.5 বছর মেরাজে থাকলো, মক্কা শরীফের একটা মাইসে দেখলো না। আবার মসজিদুল আকসার মধ্যে থাকলে আকসার কোনো মাইসেও দেখলো না। আবার দেখেন আবু জেহেল কত বড় ক্রিটিক্যাল লোক, এ জানে নবী মেরাজ হবে, জিগায় ফেলাইলো তুমি যে আসিলে ওখানে কত মসজিদুল আকসার প্লেয়ার কয়টা? প্রশ্ন দেখেন, যাও খাওয়াই না লোক না কইলে প্রশ্ন করে ফেলাইছে যে তুমি যে বলো মেরাজে গেছিলাম মসজিদুল আকসার ভিতরে, মসজিদুল আকসার প্লেয়ার কয়টা? কারণ মসজিদুল আকসা তো গেছে। এই মসজিদুল আকসা কি জাগতিক না আধ্যাত্মিক? কোনটা? এই মসজিদুল আকসার মসজিদুল হারাম কি জাগতিক না রহস্যের? এটা কি আপনি কোরআন হাদিস পড়া পাইবেন, বই পড়া পাইবেন, কিতাব পড়া পাইবেন, না ধ্যান সাধনা করলে পাবেন? নিজের ভেতরে যখন ধ্যান সাধনা হবে তখন সে সাধনা, নিজেকে সাধো কার কাছে? মুর্শিদের কাছে। মুর্শিদ এই পাপীরে তুমি গ্রহণ করো। কারণ মনটা গুলো পুরানা পাপী, নতুন পাপী না। মন আমার পুরানা পাপী, সব মাইনা লয় মন, কিন্তু গুরুর পূজা মাইনা নেয় না, ইবাদত। তাহলে যেই দরবার আজকে দেখান বাংলার জমিনে, কোন দরবারটার মধ্যে ধ্যানের শিক্ষা দেয়? ধ্যান কি? ধ্যান শব্দের অর্থ কি? ধ্যান বাংলা শব্দ, আরবিতে বলে তাসাব্বুর, তা সা বুর, তা সা বুর, তাসাব্বুর। সবুরের ভিতরে সবচেয়ে বেশি যে ডুবতে পারবো সে তত ধ্যানে যাইতে পারবে। হ্যাঁ, সবুর কি? মশা কামড়াইবার লইছে 84 বই নিলাম, এইটা সবুর? এটা সবুর? এটা তো সবুর কিন্তু মেজাজি। বাইতে ভাত নাই, খিদায় বই রইছি, এটা সবুর? আগে সবুর কি এটা বুঝেন। সবুরের ওয়াজ করলে তো ঝামেলা হয়ে যাইব গা। কোরআন থেকে ওয়াজ করুন সবুর কি। যদি না দেখাই দেয়া পারি বাবা জাহাঙ্গীরের দয়া, তখন সেন বলবেন সবুর। সবুরকারী নাই, সবুরকারী নাই। সবুর অন্তরে থাকে, মুখে থাকে না। সবুর লেবাসে থাকে না, সবুর হইল অন্তরে।
বাবা জাহাঙ্গীর কতখানি সবুর করছে কে বলতে পারবো? কারো বাপের সাধ্য আছে? ওই এজিদের দলেরা বাবা জাহাঙ্গীরের বাড়িতে আগুন দিয়া দিছে, বাবা জাহাঙ্গীরকে অত্যাচার করছে। বাবা জাহাঙ্গীরকে আমি দেখি নাই কোনোদিন ফরিয়াদ করতে ধ্বংস করে দাও। বাবা জাহাঙ্গীর এই বলেছে, এই বাবা সুরেশ্বরী, যারা আমার শত্রু তাদেরকে তুমি আমার বন্ধু করে দাও, আর নাইলে হেদায়েত করে দাও। দুইটাই কল্যাণের জন্য। বন্ধু করো আর নাইলে হেদায়েত করো, মানে দীক্ষিত করো, দীক্ষা দাও। এটা তো বলে নাই ধ্বংস করে দাও। সবুর দেখানোর বিষয় না। নিরিক কাকে বলে, বরজাক কাকে বলে, তাসাব্বুর কাকে বলে, এইটা যদি গুরু না শিখাইতে পারে তালাক দিয়া চইলা যান ওইখান থেকে। মুর্শেদকে সর্বপ্রথম যা জিগাইবেন, মুর্শেদ আমি আপনার কাছে আসছি নিজেকে চেনার জন্য, আমি নিজেকে কিভাবে চিনব, আপনি সেই শিক্ষা আমাকে দেন। বাংলাদেশের বিখ্যাত দুই বাউল, তারা প্রথম প্রশ্ন করলো, গুরু আপনি কোন তো আল্লাহ যে আমাকে আমানত দিছে সেই আমানত কি? গুরু আরেকটা প্রশ্ন, আপনি কোন তো গাদিরে খুমে 1 লাখ 1.25 লাখ সাহাবিয়া ছিল, তার মধ্যে নারী কতজন ছিল, তুই নারী দিয়ে কি করবি? এটা কোনো প্রশ্ন হইল? সংশোধনের প্রশ্ন। আচ্ছা গুরু আপনি কোন তো কি? অন্ধ গুরু কেরা? গুরু আবার অন্ধ হয় নাকি? সর্বপ্রথম কোন গুরু অন্ধ হইয়া জন্মাইছে? অন্ধ হইয়া গুরু জন্মায় নাকি? আরে চোখ তো আমাগো দেশের সবারই আছে, বেঞ্জালায় হেরো আছে। কোন চোখ? মাথার চোখ, এই কপালের নিচে 2 চোখ, এইটা বাইরে যে 2 চোখ দেখে। গুরু যে সে তো তার অন্তরের চোখ থাকে, অন্তরের চোখ যার খোলা সে গুরু। তাইলে এই যে 3টা প্রশ্ন করছে, গুরু প্রথমে কইয়া দিল আল্লাহ যে আমাকে আমানত দিছে সেই আমানত হলো বীর্য। যুবকরা ধৈর্য রাখো, যদি ধৈর্য রাখো অনেকই। তা আমি কইলাম বালতি ভৈরা রাইখা দিস, আল্লাহ ফিরত চলে ঢেলে দিবি। এরাই সুফিজমকে নষ্ট করেছে, এরাই সুফিজমকে নষ্ট করেছে। আল্লাহর আমানত কি সেইটা জানতে হলে ধ্যানে বসো, তুমি যাই না যাইবা। 2-4 দিন আগে দেখলাম আমাদের এখানে এক আল্লামা সাহেব আর চোরের পিসাবের নাম হচ্ছে না, চোরে একটা ভয়ঙ্কর পিসাব আছে, এরা অনেকে খচ্চরও কয়, আমরা কই না, আমরা পিসাবই কই। এই পিসাবে কইবার লাগছে নবী মাটির তৈরি। আবার সুন্নিয়াতের যারা তারা নূর, এরা একই প্যান্ডেল করে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেল, নবী মাটি। একেবারে দলিল দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, এজমা কিয়াস সব দিয়া বসায়া দলিল দিয়া গেল মাটি। আচ্ছা আবার সুন্নিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আরেক প্যান্ডেল করে কইবার লাগছে দয়াল রসুল নূর, হেরাও দলিল দিয়া অস্থির। আপনি তারে জিজ্ঞেস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটি? এই তর্কের আগে আপনি নিজে বলেন তো, আপনি কি নূর না মাটি? আপনি কি সেটা বলেন। আপনি কে? আপনার পরিচয়টা বলেন। মহানবীটা অনেক দূরের বিষয়, আপনি এটাই তো জানেন না। আপনি কি মাটি না নূর? নিজে মুর্শিদের কামেল ওলির কাছে বায়াত হইয়া ধ্যান সাধনা করলে আমি বুঝতে পারো যে আমি নূর না আমি মাটি, আমি নূর না আমি মাটি। তখন আমি এইটাও বুঝতে পারো দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটি। কেউ ধ্যান সাধনায় রাজি না, তর্ক করব রাইটকে রাইট, তর্কে লিপ্ত। এই জন্য সূরা আল ইমরানে বলা হয়েছে অধিকাংশ মানুষ, এই কোরআনের অধিকাংশ আয়াত হচ্ছে, কিছু আয়াত হচ্ছে মুহকাম এবং কিছু হচ্ছে মুতাশাবে। অধিকাংশ আয়াত মুতাশাবে। যাদের হৃদয় বাঁকা তারা কি করে, মুতাশাবে গিলা নিয়ে তর্কে লিপ্ত হয়, মুহকামকে দেখে না। বাবা জাহাঙ্গীরের বাণী শুনবেন, বাবা জাহাঙ্গীর বলতেছে যে এই আয়াতগুলা সবচেয়ে গভীর রহস্যপূর্ণ এবং আদেশ হুকুম সেইগুলা খুব কম দ্বিতীয়বার বলা হয়েছে, একবার করে কওয়া হয়েছে, বেশিরভাগ জায়গায় একবার। তাহলে ধ্যানের শিক্ষা নাই। আরে জগৎ, আপনি বই পড়বেন জ্ঞানী হবেন, মাথার জ্ঞানী হবেন, রুটগার্ড জানবেন, কিছু বাহ্যিক ধারণা আসবে, কিন্তু খান্নাস রূপী শয়তানকে কি বই পইরা দমায় হালাইবেন? বই পইরা খান্নাস রূপী শয়তানরে দমাইবেন?
খান্নাস রূপী শয়তানকে দমাইতে হইলে একমাত্র মুর্শিদের ধ্যান, মুর্শিদের ধ্যানই পারে খান্নাস রূপী শয়তানকে দমাইতে। খান্নাস রূপী শয়তান কইলে একটু বড় পণ্ডিত মনে হয় নিজের কাছে, কি আরবি তো, ওই যেরকম এখন মনোবিজ্ঞান করলে কি মনে শোনা যায়, সাইকোলজি, তাহলে একটু বিজ্ঞান বিজ্ঞান মনে হয়, অ্যাস্ট্রোলজি। বাংলা এখন আমি মূর্খ মানুষ, আমি বুঝি না, আরে মনোবিজ্ঞান, আপনার মনের সমস্যা। ও এইটা তো আমিও জানি, আমার মনে প্রচুর সমস্যা আছে। এমন ভাবে কয়। খান্নাস শব্দের অর্থ হচ্ছে কামনা, কামনা ছাড়া কোনো মানুষ নাই। এই কামনাকে উৎসর্গ মানে দিতে হয়, সম্পূর্ণরূপে বিলীন করে দিতে হয় কার মধ্যে, মুর্শিদের মধ্যে। সাধক কি করবে, মুর্শিদের মধ্যে ডুব দিব না মুর্শিদ সাধকের মধ্যে ডুব দিব? মুর্শিদের মধ্যে সাধক ডুব দিব না সাধকের মধ্যে মুর্শিদ ডুব দিব? মুর্শিদের মধ্যে সাধক ডুব দিব। মুর্শিদের কোথায়? দেহের ভিতরে ডুব দিব? দেহের ভিতরে কেন্দ্রে ডুব দিবেন? দেহের ভিতরে তো ডুব দেওয়া সম্ভব না। একটা শুই গেলে ওরে বাবা রেখে শিখা দেয়, আর আপনি আসত 120 কিলোর একটা মানুষ। মুর্শিদের রূপের মধ্যে ডুব দেন। আমার সাথে মুর্শিদের সম্পর্ক হলো মুর্শিদের রূপে, নূরের। এই মুর্শিদের রূপের মধ্যে ডুব দেন। সেই ডুব কি? মুর্শিদ তোমার চোখ, এই দৃষ্টি তোমার, এই শ্রবণ তোমার, এই জবান তোমার, এই নিঃশ্বাস দম তোমার, এই অনুভূতি তোমার, এই জ্ঞান তোমার, এই গুণ তোমার, এই রং তোমার, এই রূপ তোমার, এই হাত তোমার, এই পা তোমার। তুমি হাঁটো এই পা দিয়া, তুমি ধরো এই পা দিয়া। আমি শব্দটা উচ্চারণ না করাই ভালো। সব তুমি, সব তুমি। এই তুমি যখন কইব যে আমি আছি, তখনই কামিয়াব। তুমি যখন কোথায়, মুর্শিদ কই থাকে জানেন? একটা রাজের কথা কই। আমি তোমাকে, মুর্শিদ থাকে প্রতিটা সাধকের, এই যে চোখ আছে না, এই সারা চোখে না, এই চোখের মধ্যে একটা কালো পুটুলি আছে, মণি যেটাকে বলা হয়। এই কালো পুটুলির মধ্যে মুর্শিদ থাকে। এইটা হচ্ছে মুর্শিদের ঘর, মুর্শিদের বাসস্থান। আপনি দেখেন এইখানে যে আছে সেই আপনার সামনে আছে। এইখানে যদি আপনার চেহারাটা থাকে, আপনি আমার সামনে। এখানে যদি দেয়ালটা থাকে, আপনি ওই দেয়ালটাই আমার সামনে। এখানে যদি মোবাইলটা আমার এই পুটুলিতে থাকে, সে আমাদের সমস্ত কিছু এই চোখের পুটুলির মধ্যে বাসতেছে। আর এর পিছনে দৃষ্টি আছে। এই দৃষ্টির মধ্যে মুর্শিদকে এইখানে রাখেন, মুর্শিদকে এইখানে রাখেন। আর এই যেখানে যে আছে মাকামে মাহমুদা, এটাকে যদি ভাঙা হয়, খুব সুন্দর, খুব মানে অসাধারণ। বিশ্বাস করেন, বাবা জাহাঙ্গীর যদি না হইতো, বাবা জাহাঙ্গীর যদি না পাইতাম, বাবা জাহাঙ্গীর যদি না আসতো, বুঝতামই না রব্বুল আলামিনের কোরআন, বাবা জাহাঙ্গীরের কোরআন যে এত সুন্দর, এত মধুর, এত মধুময়, এত দয়া, এত মায়া, বুঝার কোনো কায়দা নাই। যদি বাবা জাহাঙ্গীর নসিব না হইতো, পীরগিরি করস, মুরিদ করস, কোত্থেকে নিজেও মানুষ, কিসের মুরিদ করস? তুই ধ্যানের জানোস কি? কিচ্ছু না। কি শিখাবি? কি শিখাবি? কিছুই না। এই হাতের তালুর মধ্যে কি আছে বল, বল এখানে কি আছে রহস্য? তোমার প্রতিটা জিনিসের মধ্যে এক একটা জিনিস আছে। তাহলে ধ্যান কি? সেইটার শিক্ষা নাই। একজনে বলতেছে আমাকে, এই শেখ বলে যে দাইনি সালাত কি? বলো ইয়া বাবা জাহাঙ্গীর, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, এইটাই দাইনি সালাত। যদি তুই কাফের হইতে পারস, মুমিন হইয়া পারবি। কাফের না হইলে মুমিন হইতে পারবি না। কেন? ওই আল্লাহর ওলি বলতাছে কি কাফের আশিক হুঁ मैं, বান্দা ইসলাম না হুঁ। বুত परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बुंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। কাফের আশিক হুঁ मैं, আমি প্রেমের কাফের, মোহাম্মতের কাফের। বান্দা ইসলাম না হুঁ, আমি ইসলামের দাস নই। বুত পারাস্তি, বুত মানে পীর, পারাস্তি মানে পূজা, পীর পূজা। বুত পারাস্তি মেরি জিন্দেগি, আমার জীবন পীরের পূজাই আমার জীবন। বুত পারাস্তি মেরি বন্দেগি, পীরের পূজাই আমার বন্দেগি। বুত পারাস্তি মেরি দিলদার ভি হে, আমি পীরের পূজার মধ্যেই নিজের জীবনকে উৎসর্গ করেছি। তাহলে
এই বুতপারাস্তিকে তাসাব্বুরকে সবাই সরাই দিছে, অনুষ্ঠানকে নিয়ে আসছে, তাসাব্বুরকে ঢাকার জন্য অনুষ্ঠান নিয়ে আসছে। যেখানে ধ্যান নাই ওইখানে জ্ঞান থাকবে কেমনে? ধ্যান ছাড়া তো জ্ঞান আসে না। এখন বিদ্যান আছে কিন্তু জ্ঞানী নাই। জ্ঞানকে আরবিতে বলে হিকমত, আর বিদ্যাকে বলে ইলম। আল ইলমুল হিসাবুল আকবার। এই ইলম মানে বিদ্যাই হচ্ছে আল্লাহ পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা। অনেকে ভুল ব্যাখ্যা করে যে কি এই জ্ঞানই হচ্ছে, না না, ইলম। ইলম মানে শিক্ষা, হিকমত মানে জ্ঞান, উইজডম, প্রজ্ঞার জ্ঞান, উপলব্ধির জ্ঞান, আত্মজ্ঞান। আত্মজ্ঞানে জ্ঞানী হও। জীবনে তো কোনোদিন সাধক জিগাইলা না দয়াল মুর্শিদ কেবলা কাবা মাকামে মাহমুদা কাকে বলে আমাকে বুঝাইয়া দেন, আমি বুঝতে চাই। কলব কাকে বলে আমাকে বুঝাই দেন। বিশ্বাস করেন এইখানে কলবের ডেফিনেশন করুন। বাবা জাহাঙ্গীরের রহমতুল্লাহ খোদার কসম বলতেছি, অন্য পীরের মুরিদি থাকবো না, অন্য পীরের মুরিদি থাকবো না। আমার বাবার কাছে মুরিদি দেবো হেইটা কই নাই। পীরের উপরে সন্দেহ হইয়া যাইব যে শালার পুত্র তো কিচ্ছু জানে না। সম্পর্কে মুর্শিদকে জিজ্ঞেস করে। খফি কাকে বলে? খফি শব্দের অর্থ কি? আকফা কাকে বলে? আকফা কি ইয়া মুর্শিদ আমাকে বুঝায় দেন। মাকামে মাহমুদা কি? মাকামে মাহমুদা আলা কি? আমাকে বুঝায় দেন। তখন সেন আপনি বুঝতে পারবেন। রু নফসের পার্থক্য বইরা আপনি রু নফস সম্পর্কে ধারণা পাইবেন, কিন্তু রু নফসের দেখা পাইবেন না। রু নফসের দেখা পাইবেন না। মহানবী বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে সেই তার রবকে চিনেছে। নিজেকে চিনতে হইলে মহানবী দেখাই দিয়ে গেছে চোখে আঙ্গুল দিয়া। 15 বছর 1 মাস 19 দিন সময়ে অসময়ে জাবালে নূর পর্বতে 2500 ফিট উঁচায় হেরা গুহায় মহানবী স্বয়ংভূ সে নিজে সাধনা কইরা মেডিটেশন করে দেখাইছে। মাওলা আলীকে সেই শিক্ষা দিছে, মাওলা আলীকেও সেই শিক্ষা দিছে। সবাইকে না, সবাই বলে পারেও না। খলিফা এক জিনিস, মাওলা আরেক জিনিস। উচিত কথা সব হানে কন যায় না। ওই যে আল্লামা বলছে খসরু সব জায়গায় সত্য বলা ঠিক না। আনাল হক হক থি লেকিন কেহনা না থি। আনাল হক তার জায়গায় ঠিকই সত্য, কিন্তু কেহনা না থি ওইটা বলা উচিত ছিল না। ইয়ার কি মাহফিল কি বাহার। আমার প্রিয়তমা যে আমার মুর্শিদ, তার মাহফিল, তার যে এরিয়া গন্ডি, এর বাহিরে বলা উচিত ছিল না। উচিত হয় নাই, শুলে চড়ায় দিছে। অসুর দেবতা চিনবো? অসুর সবসময় কচু আর গেছু খাইতে ভালোবাসে। শুয়োরের গুস্ত খাম না, পাপ হইব। শুয়োরের গুস্ত খাওয়া হারাম, আল্লাহ কোরআনে হারাম করছে, 2 থেকে 3 বার কইছে। শুয়োরের গুস্ত খামু না, খবরদার পাপ হইব। কিন্তু সুদ কইলে ঠেইলা খামু, ঘুষ ঠেইলা খামু, পরের সম্পদ মাইরা খামু। আল্লাহ কোরআনে এইটার কথা 274 বার কইছে। ওইটা মানে না, কিন্তু জঙ্গলির ঘুষ খাইলে যে পাপ হইব এইটা খুব মানে। জঙ্গলির ঘুষ খাইব এটা মানে ঘুষ খাওয়া হারাম, আল্লাহর নিষেধ। সুদ খাওয়া হারাম, আল্লাহর নিষেধ। অন্যের সম্পদ মাইরা খাওয়া হারাম, আল্লাহর নিষেধ। পরের সম্পদ মাইরা খাওয়া, এতিমের হক মাইরা খাওয়া হারাম। গরিব দুঃখীকে জুলুম করা হারাম, নিজের নফসের উপরে জুলুম করা হারাম। নিজের নফসের উপরে জুলুম করে তাও পাপ মনে করে না। এতিমের হক মাইরা খায় তাও পাপ মনে করে না। সম্পদ আত্মসাৎ করে তাও পাপ মাইরা খায় না। ব্যাংকের লুইটা দেউলিয়া বানা হেলায় তাও পাপ মনে করে না। তারা কি করে? সমস্ত প্রকার চুরি করে তাও পাপ মনে করে না। শুধু জঙ্গলির ঘুষ খাইলে যে পাপ হইব এইটা পাপ।